নমস্কার সকলকেই। এই যে আমার সামনে বা পেছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফসল। এই ফসলটা হচ্ছে মসুর ডাল। যে সমস্ত চাষিরা মসুর ডাল করেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। তো ব্যাপারটা হচ্ছে আপনাদের জমিতে দেখছেন অনুর্বর হওয়ার কারণ হচ্ছে আমরা একই জমিতে শস্য পর্যায়ক্রমে চাষ না করে প্রতি বছর একই জমিতে একই ফসল বারবার চাষ করছে এবং রাসায়নিক সারের তুলনামূলকভাবে আগে যে পরিমাণে দিতাম তার থেকে বেশি পরিমাণে দিচ্ছি কি না আমার ফলনটা যেন বেশি হয়। তো আমি বলবো রাসায়নিক সার যত পরিমাণে দিন না কেন আপনার জমির যদি পর্যায়ক্রমে কোনো ফসল চাষ না করেন তাহলে সেই জমি অনুর্বর হয়ে থাকবে, উর্বর হবে না। শুধু রাসায়নিক সার দিলেই উর্বর হয় যে তা নয়। তো সেই জন্য আমাদের জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করাতে হবে। তার জন্য আমরা বারবার করে বলি যে গোবর সার বা জৈব সার তুলনামূলকভাবে বেশি ব্যবহার করতে হবে, কিন্তু সে অর্থে গোবর সার পাওয়া যায় না বলেই এখন করণীয় এই যে মসুর ডাল দেখতে পাচ্ছেন। আপনার জমিতে যদি একবার হলেও ডাল শস্য চাষ করেন তাহলে আপনার জমির উর্বরতা শক্তি এমনিতেই বৃদ্ধি পাবে, উপরন্ত একটা ফসলও পাবেন। এবারে অনেকে কি করেন, মসুর ডাল হয়ে গেলে সেই মসুর ডালটাকে তুলে নিয়ে আসেন। কেউ তুলে নিয়ে আসবেন না, কারণ মসুর ডালের শিকড়ে মানে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া সেটা আছে, গুটলি মতো দেখবেন। সেই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াতে আপনার জমির উর্বরতা শক্তি বৃদ্ধি হয় এবং বায়ুমণ্ডলে যে নাইট্রোজেনটা থাকে সেটা ওর শিকড়ের মধ্যে আবদ্ধ থাকে। তো এই মসুর ডালটার জাত হচ্ছে মৈত্রী বলে একটা জাত আছে। সেই মৈত্রী জাতটা লাগানো হয়েছে এই নভেম্বর মাসের মাঝামাঝিতে, আর কিছুদিন পরেই এটা হারভেস্ট হবে। কিন্তু আপনাদের একটা না বললেই নয়, যেটা হচ্ছে মসুর ডালের ফলন বেশি পেতে গেলে আপনাকে সেচ হালকা মতো দিতে হবে। মসুর ডাল কিন্তু জল সহ্য করতে পারে না এবং ফুল ফল নিয়ে আসার জন্য আপনাদেরকে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো জিঙ্ক বোরন সেগুলো স্প্রে করতে হবে। এর সাথে একবার হলো ফসফরাস আর হচ্ছে পটাশটা স্প্রে করতে হয়। অধিক নাইট্রোজেন সহ্য করতে পারে না, তার জন্য আপনারা ডিএপি যেটা আছে জলে গুলে ভালো করে জলে গুলিয়ে প্রতি ট্যাঙ্কিতে ওই 200 থেকে 250 গ্রাম করে গুলে স্প্রে করে দিতে হয়। স্প্রে করলে আপনার ফুল ফল এবং যে দানা হবে সেই দানার গঠনটা খুব ভালো হবে। এটা করবেন একবার ফুল ফোটার আগে, আর একবার ফুল ফোটা বন্ধ হয়ে গেলে তারপরে আরেকবার এই ডিএপি সারটা স্প্রে করলে আশানুরূপ ভালো ফলন পাবেন। এই জন্যই আজকে যে ভিডিওটা। আর সেরকম রোগ পোকা দেখা দিচ্ছে না, যদি রোগ পোকা সেরকম মসুর ডালে লাগে না, শুধু একটু জাপ পোকা লাগে। জাপ পোকা লাগলে কি দিবেন, ওই ইমিডাক্লোপিড যেটা আছে 1 ml প্রতি 3 লিটার জলে করে দিতে পারেন, বা হাইমেথক্স